বল ইনভার্স অফ এ ম্যাট্রিক্স এ ইজ গিভেন বাই, ভেরি ইজি। A এটা হবে অ্যাডজয়েন্ট বাই ডিটারমিনেন্ট। প্র্যাকটিক্যালি আমরা দেখেছি যখন আমরা এ ইনভার্স ফাইন্ড করি দ্যাট মিন্স হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই the determinant of it. So as usual, that is our A. Okay. Next, Newton's forward interpolation formula. Newton's forward interpolation formula. both হবে তো। বোথ হবে ভালো করে ভেবে বল, নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা কিন্তু একমাত্র ইকুইস্পেস ভ্যালুর ক্ষেত্রে কাজ করে। আনইকুয়াল ইন্টারভালের জন্য কিন্তু আমরা যেটা ইউজ করেছি সেটা হচ্ছে ল্যাগ্রাঞ্জেস, আর একটা হচ্ছে ডিভাইডেড ডিফারেন্স। ওকে, সো ইট ইজ অলসো এ। A matrix is said to be lower triangular if and only if সি হবে। কোনটা আমাদের লোয়ার ট্রায়াঙ্গুলার বলে? আমাদের ফর্মটা হয় অনেকটা এইরকম। আমি যদি 3x3 তেও যাই, সো দ্যাট ইজ আওয়ার লোয়ার ট্রায়াঙ্গুলার, তাই তো? অনেকটা এইরকম ধরনের আসে। ভুল হলো, এইটা আমার ডায়াগোনাল। এটা যদি ডায়াগোনাল হয়, তার নিচে এটা, তার নিচে এটা, আর তার নিচে এটা। ওকে, তাহলে বাকিগুলো এইগুলো, তার মানে সমস্ত ডায়াগোনাল এলিমেন্টস এর উপরে যেগুলো থাকছে, তাহলে অ্যাবাভ দ্য প্রিন্সিপাল ডায়াগোনাল আর 0, তবে আমার লোয়ার ট্রায়াঙ্গুলার হচ্ছে, তাই তো? বি। হুইচ অফ দ্য ফলোইং রিলেশনস ইজ ট্রু? স্যার এ হবে। ই, হ্যাঁ, আমরা দেখেছি যে ডেল্টা মানে হচ্ছে, মাইনাস ডেল্টা মানে কি? -1 ই মাইনাস ওয়ান। ই মাইনাস ওয়ান, ই মাইনাস ওয়ান। আর যেখানে আমরা উল্টো। হ্যাঁ ন্যাবলাতে দেখেছি সেটা হচ্ছে আমাদের কাছে 1 ওয়ান মাইনাস। মাইনাস ই ইনভার্স অরিজিনাল। ওকে, সো দ্যাট মিন্স এইটা হচ্ছে আমাদের কাছে আনসার। ওকে, ফর ddx of y fxy is equal to y x0 equal to y0, তাহলে yx is equal to কোনটা হচ্ছে? is given by, জাস্ট আগের দিনই হলো এটা, Sir, Taylor series method. that is Taylor series method. Okay, if fx is equal to 2x cube minus 3x square plus 4x plus 5, then delta 3fx কিভাবে ফাইন্ড আউট করতে হয় জানিস? আচ্ছা, যদিও এটা কোশ্চেনটা এরকম দিয়েছে, কিন্তু কোশ্চেনটা আমরা এগুলো যাব হচ্ছে, স্যার 12। আমরা এটা একটু দেখিয়ে দিই যদি ফিউচারেও কাজে লাগে। প্র্যাকটিক্যালি এটাকে আমরা যে কোনো পলিনোমিয়ালকে, যখন কোনো পলিনোমিয়াল থাকছে সেটা থেকে সাপোজ মানে এক্স টু দি পাওয়ার এন ফরম্যাটে, আমরা সেখান থেকে এটাকে নিয়ে যেতে পারি ফ্যাক্টোরিয়াল ফরম্যাটে। এবং যদি ফ্যাক্টোরিয়াল ফরম্যাটে নিয়ে যাই তাহলে সেটাকে লেখা হয় এভাবে, 1 ইজ ইকাল টু হয় হচ্ছে আমাদের কাছে এক্স টু দি পাওয়ার, দ্যাট ইজ নট পাওয়ার, এখানে ফর্মটা লেখা হয়েছে ফ্যাক্টোরিয়াল ফর্মে, x0, x ইজ ইকাল টু x1। এটা একটু মাথায় রাখবে, আমি এখানে যেটা লিখছি এক্স স্কোয়ার, লেফট হ্যান্ড সাইডে যেগুলো লিখছে এগুলো কিন্তু পাওয়ার, রাইট হ্যান্ড সাইডেরটা কিন্তু পাওয়ার নয়, দ্যাট ইজ x2 প্লাস h x1। এইচটা কিন্তু আমাদের কাছে ইন্টারভাল, x3 দ্যাট ইজ x3 প্লাস 3h
x2 plus h square x1, same as x to the power 4 is equal to x4 plus 6h x3 plus 7h square x2 plus h cube x1। এই যে কটা আপাতত লিখলাম এই কটা মাথায় রাখবি, সেখান থেকে আমরা কাজটায় যাব। আমাদের ফর্মসটা কি ছিল, ইকুয়েশনটা কি ছিল দেখি একবার। 2x cube minus 3x square plus 4x plus 5, তার মানে আমাদের ছিল হচ্ছে 2x cube minus 3x square plus 4x plus 5। দেখ এখানে যে কটা আছে সেগুলো সব কটা আছে পাওয়ারে, তাহলে আমরা 3 থেকে শুরু করব, অর্থাৎ 2x কিউব মানে যেটা আমরা সেটা লিখছি, অর্থাৎ x3 plus 3h x2 plus h square x1। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে এই মুহূর্তে h কিছু দিয়ে দেওয়া নেই প্রবলেমটার, সো আমরা h-টাকে লেট 1ই ধরছি যেহেতু কিছু বলে দেওয়া নেই। মাইনাস 3, আবার দেখ x স্কোয়ার মানে কি আছে, x of 2 প্লাস h of x1 প্লাস 4x x to the power 1, তার মানে এটা লেখা যায় x of 1 প্লাস 5। ওকে, এইচ গুলোকে 1 ধরলাম, তার ফলে গল্পটা যেটা দাঁড়িয়ে গেল 2 of x3 প্লাস 3 মানে ইন্টু 2, তার মানে 6x2 প্লাস 2x1 মাইনাস 3x2 মাইনাস 3x1 প্লাস 4x1 প্লাস 5। একটু ক্যালকুলেশনটা করা যাক কোনটার ক্ষেত্রে কি এলো। এটা আমার কাছে একটা, সো 2x3, x2 একটা আছে, দুটো আছে, দুটোই আছে, তার মানে প্লাস 3x2। ওকে, x1 একটা আছে, এখানে একটা, এখানে একটা, 4 আর 2 6 থেকে 3 বাদ দিলে প্লাস 3x1 প্লাস 5। সো দ্যাট ইজ অরিজিনালি আওয়ার fx, এটাই আমাদের fx। এবার যখন ডেল্টা করব, ফার্স্ট ডেল্টা অফ fx যেটা এখানে আছে, দেখ খুব ভালো করে তাকিয়ে দেখ কি করছি, এই 3টা এখানে চলে আসছে, দ্যাট মিনস 2 ইন্টু 3x2, ওটা এক ঘর কমে গেল। ওকে, প্লাস 3 ইন্টু 2x1 প্লাস 3 ইন্টু 1 x0 প্লাস 5-এর যেহেতু কনস্ট্যান্ট 0 হয়ে গেল, দ্যাট ইজ ডেল্টা এক্স। সো ডেল্টা 2fx, ওকে, ডেল্টা 2fx যদি হয় 2 ইন্টু 3 ইন্টু আবার একটা 2 নামলো x1 প্লাস 3 ইন্টু 2 ইন্টু x টু দি পাওয়ার 0, x টু সরি টু দি পাওয়ার বললাম ভুল করে। নাও x0 মিন্স 1, এটা x এর ফ্যাক্টোরিয়াল মানে 1, তো 3 ইন্টু 1 মানে এটা কনস্ট্যান্ট হয়ে গেছিল, সো দ্যাট ওয়ান ইজ 0। আমাদের কত চেয়েছিল, থার্ড অর্ডার বোধহয়। সো নেক্সট ওয়ান ডেল্টা 3fx is equal to 2 into 3 into 2 into 1x0, এটা মানেও 1, আর এটা কনস্ট্যান্ট হয়ে গেছিল, সো প্লাস 0। সো রেজাল্টটা কত এলো দেখ, 2 ইন্টু 2 4 ইন্টু 3 12। আছে কি এখানে 12 কোনো? না স্যার, হ্যাঁ না 12 স্যার, নেই। আমি এটাই বলছিলাম। এখানে আনসার হবে অরিজিনালি 12, ঠিক আছে। সো এখানে কিন্তু আনসার দেওয়া নেই। তুই যে 12 বললি, কে একটা 12 বলেছিলিস? হ্যাঁ স্যার, আমি স্যার এই ডিফারেন্সিয়েশন করে করে বলে দিয়েছিলাম। হ্যাঁ, অরিজিনালি মানে- গল্পটা এখানে তাই, এখানে অরিজিনালি গল্পটা তাই। আমি কি আর একটা প্রবলেম এরকম দেখাবো, তাহলে ভালো হয়? একটা সাথে সাথে পালদাসেও আছে ছিল,
ছিল হ্যাঁ স্যার দেখেছি। দাসপালেও আছে হুম। এটাও আছে আর অ্যান্সার গুলো ভুলই আছে। আচ্ছা তাহলে আর একটা দেখি আমি যেটা দাসপালে ছিল এরকম একটা, তাহলে সেটা একটু করে স্যার নিলে এগুলো আমাদের একটা তাড়াতাড়ি করা যাবে, ওরকম ভাবে না দেখাবে? না এটা মানে এইভাবেই এগুলো হবে, কি এটা এভাবেই হবে, এটা অরিজিনালি যদি আমাদের সলিউশন করতে হয় এভাবেই আমরা করব, ঠিক আছে? মানে স্যার নর্মাল ডিফারেন্সিয়েশন করে গেলেও তো হয়ে যাবে, হ্যাঁ মানে হবে, একই তো অ্যান্সার। হবে, হ্যাঁ, কিন্তু অরিজিনালি গল্পটা তো এর উপরে দাঁড়িয়ে রয়েছে না, এটা অরিজিনালি ডিফারেন্সিয়েশনই হচ্ছে। আচ্ছা, ধর আমাদের একটা ফাংশন দেওয়া ছিল, ফাংশনটা কোথায়, বইতেই ছিল। স্যার 25 নম্বর। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ফাংশনটা দেওয়া আছে এরকম, এফ এক্স ইজ ইকাল টু 15x⁴। ও ওখানেও কিন্তু নান অফ দিসটা আছে, দেখ তার আগেই হ্যাঁ 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 হ্যাঁ, ওটাই বলতে চাচ্ছি। ওইখানে নান অফ দিসটা, তার মানে নান অফ দিস আনসার হতো, এখানে 24 এর আনসার কত দেওয়া আছে, ডি নান অফ দিসই দেওয়া আছে, 15x ডি ডি। -4 8x³ -39x² -12x+4। ওকে, এখানে আমাদের ফাইন্ড আউট করতে হবে ডেল্টা 4 অফ এফ(x). ওকে, ঠিক যেটা আমাদের কাছে ওই মুহূর্তে আমরা ওই যে 4 অবধি যেটা করেছিলাম সেইগুলো যেমন জানি, আমরা সেগুলোকেই এখানে ইউজ করছি। হ্যাঁ, সো 15, 60। তার মানে এটা মানে আমাদের কাছে কি আসছে, x(4), তারপর একটা প্লাস হয় 6x³ +7 হয়। আচ্ছা এখানে এইচটাকে এখানেও 1 ধরলাম, তার ফলে এইচ স্কোয়ার থেকে যা আছে ওগুলো সবই 1 ধরে নিচ্ছি, x2 +x1, এটা গেল ফার্স্ট এরটা। দেন -8 x³ জায়গায় লিখছি x3, তারপর এটা কি হয় 3 হয়, 3x2 +x1। ওকে, দেন -39 x² জায়গায় আমরা লিখবো x2 +x1 -12 x1, লাস্টেরটা 4। একটু ক্যালকুলেশনটা করা যাক, 15x4 দেন +6, না 6 +6 কেন, এটা 90 হবে, 90x3, তারপরেরটা হবে 105x2, তারপরেরটা আবার প্লাস 15x1 -8x3 মাইনাসই হবে 24x2 -8x1 মাইনাস, আমি সবাই চেক করতে থাকিস কিন্তু আমার সঙ্গে, আমি আনসারটা ঠিক করছি কিনা। 39x1 প্লাস মাইনাসটা প্র্যাকটিক্যালি -12x +4। ওকে, এবার একটু ক্যালকুলেশনটা দেখা যাক কোনটায় কোনটা আছে, x4টা একটাই আছে, সো 15x4। ওকে, নেক্সট x3, এটা এটা 82। হ্যাঁ, তার মানে আমার হবে হচ্ছে 82 অফ x3। ওকে, নেক্সট x2, এটা 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 42। তার মানে হচ্ছে 105 থেকে 24 42, তাই তো, প্লাস হ্যাঁ 42x2, বাকি x1 এ হচ্ছে এটা 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 15 একটাই, বাকিগুলো সব মাইনাস, 51 57 -44 স্যার। -44, 44 অফ x1, আর লাস্টে আমাদের পড়ে থাকছে +4। ওকে, এইবার ডেল্টা গুলো আমরা ফাইন্ড আউট করতে করতে যাব। ওকে, কোনো অসুবিধা নেই। সো ডেল্টা অফ fx 15 into 4 x3 +82 into 3 x2 +42 into 2 x1 -44, delta 2 15 into 4 into 3 x2। অরিজিনালি দেখ যেহেতু 4 অবধি আছে এইগুলো সবই বাদ চলে যাবে, সবই আলটিমেট 0 হয়ে যাবে, কিন্তু আমরা শুধু দেখাচ্ছি এখানে তাই, আদারওয়াইজ কিন্তু ক্যালকুলেট করার দরকার নেই।
আলটিমেটলি প্রথমেরটাই যা হচ্ছে ফ্যাক্টোরিয়ালে সেই জিনিসটাই ঢুকবে। এই অবধি আছে আমাদের। সো দ্যাট ইজ 15 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2। ওকে, যেটা রেজাল্ট করলে হচ্ছে 4×15 = 60, 3×2 = 6, 360। দেখ নিশ্চয়ই ওখানে হ্যাঁ স্যার 360 অ্যানসার 360 আছে। ঠিক আছে। তার মানে হ্যাঁ, জিনিসটা বোঝা গেল ব্যাপারটা যে কি হতে পারে আমাদের কাছে প্রবলেমটা। তাহলে এখানে এলে আমাদের কাছে আপাতত এটা রেজাল্টটা দেওয়া নেই। আচ্ছা, নেক্সট চলে যাওয়া যাক প্রবলেমে। বল এবারে। ও, এটা তো এটাই। ঠিক আছে, তারপরেরটা, one of the roots of the equation x² plus 2x minus 2 equal to 0 lies in between। কিভাবে ফাইন্ড আউট করব মনে আছে? স্যার এই বসিয়ে বসিয়ে দেখতে হবে। হ্যাঁ, মানে 0 1 2 করে বসিয়ে দেখতে হবে। মাইনাস আর প্লাসের মধ্যে কোনটা আছে? হুম, দেখ 1 মিনিট, আমি একটু 1 আর 2 টা দেখি। যদি 1 পুট করি 0.1 হবে। -2, তার মানে এটা প্লাস 1 এ এসে আমার প্লাস হলো। ওকে, আর 2 তে এসেও তো তার মানে আমার প্লাসই হবে। 4 প্লাস 4 - 2 প্লাস, তার মানে 1 আর 2 টাকে আমরা বাদ দিলাম। ওকে, 0 আর 0.5, 0 বসালে -2 মানে <0, আর 0.5 বসালে কত হচ্ছে? এটা তো মাইনাস, তার মানে এটাও নয়। 0.5 আর 1, এটা 0.25 মানে মাইনাস বেরিয়েছে 0.5 এ। আর 1 এ কত এসেছিল? >0। তার মানে এটা হবে, দেখ একবার নিজেরা চেক করে দেখ। 0.5 আর 1, 0.5 এ তো আমার মাইনাস হচ্ছে, হ্যাঁ স্যার 0.5 এ মাইনাস হচ্ছে, আর 1 এ > হচ্ছে, প্লাস হচ্ছে। 0.5 আর 1। ওকে, আচ্ছা, the first order forward difference of a constant function 0 always 0। আমরা এক্ষুনিও করে দেখলাম যে আমাদের কাছে একটা কনস্ট্যান্ট 4 ছিল বা 5 ছিল, আমরা সেটা কনস্ট্যান্ট করলে ওটা আমাদের কাছে 0ই আসছিল। the order of convergence of Newton-Raphson method। একজন কেউ আনসারটা দেখি বল। আচ্ছা, লিখে দিচ্ছি এটা এখানে, যদি বাকিগুলো কাজে লাগে কখনো। দ্যাট ইজ, যদি বাইসেকশন মেথড হয়, আর এখানে আমরা কনভারজেন্স গুলো লিখছি। ওকে, মানে অর্ডারটা প্র্যাকটিক্যালি ভেরি স্লো। আমরা যখন একদম বাইসেকশন বা বোঝানো করেছিলাম তখন বলেও ছিলাম যে কনভারজেন্সটা খুব স্লো, প্র্যাকটিক্যালি খুব লিনিয়ারলি যাচ্ছে। রেগুলার ফলসিতে আমাদের কাছে 1 নিউটন র্যাফসনে আমাদের কাছে 2। সেকেন্ড মেথড এখানে হয় 1.62 অর্ডার অফ কনভারজেন্স। আর সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন মেথড অফ ইটারেশন যেটা, ঠিক আছে, ওখানেও অর্ডার অফ কনভারজেন্স হয় 1। ঠিক আছে, অতএব এটা মাথায় রাখতে হবে আমাদের। আমি এগুলো পাঠিয়ে দিয়ে, তাহলে এখানে আনসারটা কত আসবে? বি। ওকে, by evaluating 0 to 1, 1 by 1 plus x squared dx by numerical integration method, we can approximate the value of pi by, এটা বহুবার আমরা এই টাইপের প্রবলেমটাই করেছি, যার ফলে প্রবলেম নেই।
if fx is equal to 99 and h equal to 1, then delta fx is equal to 98. 100. ডেল্টা fx মানে আমাদের কাছে কত হবে? স্যার 100 হবে। কে বলছিস সেটা বলতো? পল্লবী। পল্লবী বলছিস, তাই তো? পল্লবী, একটু আগে তুই নিজেই ঠিকঠাক বলে আবার ভুল বলছিস কেন? স্যার 90 ডেল্টা এফএক্স মানে এফএক্স টা কি আছে? এফএক্স টা 99। এটা 0 হবে না? 0 হবে, কনস্ট্যান্ট তো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার। ঠিক আছে, একটু আগে আমরা এই আনসারটাই পেলাম এখানে। যদি আমাদের কনস্ট্যান্ট ফাংশন হয় তাহলে তার অর্ডার ইয়ে হয়, ফার্স্ট অর্ডার কি হচ্ছে? 0। এখানে হ্যাঁ সব থেকে বড় কথা হচ্ছে কনফিউজিং করে দিয়েছে h is equal to 1 টা দিয়ে। আচ্ছা, হ্যাঁ Newton's forward interpolation formula uses কি মনে হয়? প্র্যাকটিক্যালি এই কোশ্চেনটা না একটু কনফিউজিং কোশ্চেন। এই কারণে কোশ্চেনটা আমরা যখন নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন করেছি, ব্যাকওয়ার্ড করেছি, তখন কিন্তু আমরা চেক করে দেখেছি যদি ফ্রন্ট পার্ট অফ দ্য টেবিল থেকে নিই, দেয়ার ইজ অলসো নো প্রবলেম, হোয়াট শুড বি দ্য আনসার। যদি এন পার্ট থেকে নিই তাতেও কোনো প্রবলেম নেই। এনি পার্ট অফ দ্য টেবিল তার মানে আমরা নিতে পারি অ্যাকর্ডিং টু নোটেশন। আমরা যদি নোটেশনটাই ঠিকঠাক করি। জেনারেলি যদি আজকে কোশ্চেনটা এটা হতো যে জেনারেলি নিউটনস ফরওয়ার্ড ইন্টার ফর্মুলা ইউজেস ইফ x0 has been taken at first, যদি x0 টাকে আমরা ফার্স্টে নিই, দেন ফ্রন্ট পার্ট অফ দ্য টেবিল, দ্যাট ইজ রাইট অ্যান্সার। যদি এই কোশ্চেনটা ফিউচারে আসেও তোদের, এটাই আনসার করবি, দ্য ফ্রন্ট পার্ট অফ দ্য টেবিল। কারণ মোস্ট অফ দ্য নোটেশন থেকে শুরু করে সমস্ত জায়গাতেই এই কথাটা লেখা না থাকলেও মনে করাই হয় যে ফরওয়ার্ড ইন্টারপোলেশন মিন্স আমরা x0 টাকেই ফার্স্ট x এর ভ্যালু হিসেবে ট্রিট করছি জেনারেলি, তাই ফ্রন্ট পার্ট অফ দ্য টেবিলই বলা হয়। কিন্তু আমরা যখন প্রবলেম করেছি তখন দেখেছি যে আমরা যদি এন পার্ট থেকেও নিই তাহলেও কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে না, হচ্ছিল কি সেম আনসারই কিন্তু আমরা পাচ্ছি না। কিন্তু যদি পরীক্ষায় আসে ফ্রন্ট পার্টই করবি। তারপরেরটা, when rounded off after 4 decimal places that becomes easy 1 2 3 4 है। অপশন এ। এ কেন? কেন এটা নয়? কারণ স্যার স্যার decimal বলেছে তো। আমরা নিচ্ছি কত অবধি? 0.0032 পয়েন্টের পর থেকে নিচ্ছি। 5, মানে আমরা 5টা থেকে নিচ্ছি না, আপ টু 2 অবধি নিচ্ছি। এবার এক্সাক্ট 5 যদি থাকে তাহলে when odd then +1 হয়, যদি ইভেন দেন আনচেঞ্জ থাকে। এটা কিন্তু আমরা রাউন্ডিং এ দেখেছিলাম। ওকে, দ্যাটস ওয়াই দ্যাট ইজ দ্য আনসার, দ্যাট ইজ দ্য রং। ওকে, তার মানে আনসার এ। ক্লিয়ার? এটা কিন্তু ইভেনের জন্য বলে এটা হচ্ছে। y0 is equal to 3, y1 is equal to 5, y2 is equal to 6, y4 is equal to 28, then y3 is, এ তো ফাইন্ড করতে হবে, উইদাউট ফাইন্ড তো করতে পারবো না। 3 5 6 28 কিভাবে করব?
3, Oh, 5, 6, 28, মানে আমাদের কাছে ধরেই নিচ্ছি 0, 1, 2, ভুল লিখলাম, দ্যাট ইজ 3, এটা 3, ওটা তো 4 এ দিয়েছে 28, তার মানে দ্যাট ইজ এক্স, এক্স দ্যাট ইজ ওয়াই। ঠিক আছে, তাহলে ডেল্টা ওয়াই করব। ডেল্টা ওয়াই করলে আমার এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, এটা হচ্ছে সাপোজ দ্যাট ইজ আওয়ার এক্স। আচ্ছা, এটাকে A. ওয়াই ধরছি সাপোজ, ঠিক আছে, ওয়াই বলেই ধরে নিচ্ছি, বা তুই যেটা বলছিস এ, এ তাহলে এ মাইনাস 6, তাহলে 28 মাইনাস এ। ডেল্টা 2 তে যাই, -1, এটা হচ্ছে এ মাইনাস 7, এটা হবে 34 মাইনাস 2a। ডেল্টা 3, তার মানে এটা হবে এ মাইনাস 6, এটা হবে 41 মাইনাস 3a। ডেল্টা 4, এটা মানে হচ্ছে 47 মাইনাস 4a, and that one is equal to 0। সেখান থেকে আমরা 4a is equal to 47 পাচ্ছি, that means a is equal to 0.75, 11.7. 11.75 আছে आंसर। হ্যাঁ, So that is our answer. Okay, চল নেক্সট একটাই যাওয়া যাক। If fx is a polynomial of degree n, then which one is the constant? এক্ষুনি করলাম আমরা প্রবলেম, অপশন এ। অপশন এ, তাই তো? রং। হ্যাঁ স্যার। দেখি এই প্রবলেমটার দিকে স্যার তাক, n-1 একটু তাকিয়ে দেখ, যদি আমার x টু দি পাওয়ার 4 হয় তাহলে কোন অর্ডারে এসে আমার কনস্ট্যান্ট বেরিয়েছে? ফোর্থ অর্ডারে। যদি 4 এ আমার এসে। x টু দি পাওয়ার 3 হয় কোন অর্ডারে এসে কনস্ট্যান্ট বেরিয়েছে? থার্ড অর্ডারে। তাহলে যদি আমার এখানে ডিগ্রি n n হয়, তার মানে nth অর্ডার ডিফারেন্সে আমাদের কাছে কনস্ট্যান্ট হবে। ক্লিয়ার? হুম, ওয়ান অফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, এটা এক্ষুনি করলাম মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এটা সি। আচ্ছা, ফার্স্ট অর্ডার ডিফারেন্স, এই তো একই জিনিস আসছে ঘুরে ফিরে রে, ভালো তো, খুব ভালো এরা, আরো ভালো। ইনভার্স অফ এ ম্যাট্রিক্স ইজ গিভেন বাই, এরকম কোশ্চেন আসলেই ভালো, বল। এটা ভালো, বল। স্যার 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 একবার তুলুন। কি হলো বল? হ্যাঁ ঠিক আছে, না আমি লিখছিলাম তো ওই জন্যে। আবার লিখছিস? ঠিক আছে, লেখ। ডেল্টা ই হাফ ইজ ইকুয়াল টু বি। ডেল্টা ডেল্টা কি করে এলো করতে হবে তো, আমরা জানি। মানে এটা কি করে করে বললি না ফাট করে এমনি বলে দিলি রে? e টু দি পাওয়ার হাফ মাইনাস এটা মানে এইটা, তাহলে ডেল্টা অফ ই হাফ ইজ ইকুয়াল টু আমার ই অফ ন্যাবলা, দ্যাট মিনস ই অফ 1 মাইনাস ই মাইনাস 1, তার মানে ই মাইনাস 1, তার মানে ডেল্টা। আনসার ঠিকই এলো, কিন্তু কিছু একটা দেখে শুনে বললি না করে বললি কে জানে। যদি করে থাকিস তো খুব ভালো, তাড়াতাড়ি করেছিস খুব। যাই হোক, দ্যাট ইজ ডেল্টা। আচ্ছা, ইনহেরেন্ট এরর ইন আরকে মেথড অফ ফোর্থ অর্ডার কারো জানা আছে? দ্যাট ইজ h টু দি পাওয়ার 5।
that is h to the power 5. আচ্ছা, এইটা the value of delta 2 upon e x to the power 4. ক্যালকুলেট করতে বেশ বড় ক্যালকুলেশনই তো মনে হচ্ছে আমার। এটাকে লেখা যায় এভাবে, ডেল্টা 2 মানে হচ্ছে আমার কাছে e মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4, তার মানে e2 মাইনাস 2e প্লাস 1 বাই e x টু দি পাওয়ার 4, তার মানে e মাইনাস 2 প্লাস e ইনভার্স x টু দি পাওয়ার, 6 হচ্ছে স্যার। তার মানে e of x to the power 4 minus 2x to the power 4 plus e inverse x to the power 4 কত আসছে রে? 6x হচ্ছে তুই কিভাবে করেছিস তুই? স্যার, আমি ডেল্টা দিয়ে করেছি, ডেল্টা দিয়ে বড় করে, হচ্ছে অনেক। তার মানে x এখানেও আমার তো তাই আসছে না, মানে এটা মানেও তো আমার কাছে যদি e h কি বলে দিয়েছে, কিছু বলেনি, আমি 1ই যদি ধরি, 1 ধরেই করতে হবে। তাহলে 4 minus 2x to the power 4 plus x minus 1 whole to the power 4. স্যার x মাইনাস 1 টু দি পাওয়ার 4 এভাবে, এবার ডেল্টা স্কয়ার x মাইনাস 1 টু দি পাওয়ার 4 এভাবে করা যাবে না? হ্যাঁ, করা তো যাবে, ক্যালকুলেশন কিন্তু বড়ই হচ্ছে। বড় হবে, হ্যাঁ। এটা একবার চেক করে নিস তোরা, এটা তো জাস্ট এমনি একটা ক্যালকুলেশন। আমার শুধু ও এক্স স্কোয়ার বলছে, আমার তো এক্স টু দি পাওয়ার 4 কাটছে, কেটে যাচ্ছে তার একটাই 6 কারণ, x হবে স্যার, এর হ্যাঁ। অ্যানসারটা হবে। না, আমার মনে হচ্ছে এক্স স্কোয়ারই হবে, এক্স স্কোয়ারই হবে, কারণ প্রথমটা প্লাস তারপরেরটা মাইনাস, এক্স টু দি পাওয়ার 4 কেটে যাচ্ছে। দেখ, এখানে প্রথমে একটা এক্স টু দি পাওয়ার 4 হতো, এখানে একটা এক্স টু দি পাওয়ার হ্যাঁ 4 হতো, দুটো প্লাস, আর এখানে একটা মাইনাস 2 আছে, তার মানে এক্স টু দি পাওয়ার 4 বাদ চলে যাচ্ছে। তারপরের গুলো হচ্ছে আমাদের প্লাস, তারপরে মাইনাস, মানে কিউবের গুলো প্লাস, স্কোয়ারের গুলো মাইনাস, তাহলে প্রথমটা মাইনাস, তারপরেরটাও মাইনাস, প্লাসে প্লাসে মাইনাসে 6x কিউব হবে মনে হচ্ছে রে, আমার তো মনে হচ্ছে 6x কিউব হবে, একটু চেক করিস। এই দুটোর মধ্যে কোনো একটা মনে হচ্ছে, এটা একবার একটু ক্যালকুলেশনটা করিস, চেক করে দেখে বোঝে নেওয়া যাবে। ওকে, এটা একটু পরে বলিস। আচ্ছা, নেক্সট একটা যাওয়া যাক, এটা তো আরো ইজি। ই ইজ দ্য শিফট অপারেটর, তার মানে এইটা, তাই তো, ই ইজ ইকুয়াল টু ডেল্টা প্লাস 1। ওকে, তারপরেরটা, fx is equal to 0 be the equation of a curve, then the condition that one of the roots of fx lies between xa and xb. Very easy. কোনটা? এটা সোজা রে, কি বল? স্যার এস বি বি বি, আমাদের অপোজিট সাইন হয়ে যাবে, তার মানে হ্যাঁ, লেস দ্যান 0 হবে। Simpson's 1/3 rule gives us exact result for a polynomial of degree, জানিস এটা কি? Exact result for a polynomial of degree originally 2, ঠিক আছে, so that is the answer is less than 3. এটা একমাত্র পলিনোমিয়াল অফ ডিগ্রি 2 এর ক্ষেত্রে এক্সাক্ট রেজাল্ট দেয়, তার মানে সেটা লেস দেন 3। আচ্ছা, তার পরেরটা u0 is equal to 1, u1 is equal to 1, u2 is equal to 21, then delta 2 u0 ক্যালকুলেট করলেই পাওয়া যাবে 0 1 2, মানে 1 1 21, 0 1 2,
তো ডেল্টা এলে এটা 0, এটা 20, আর ডেল্টা 2 তে এলে 20, তাই তো? এটাই আসছে। আচ্ছা, তারপরেরটা 12টা, এটা কিন্তু 1 দেওয়া নেই, ইনফিনিটি দেওয়া আছে, এবং ইনফিনিটিতেও কিন্তু আমাদের কাছে যখন ইনফাইনাইট ইন্টিগ্রেশনে ঢুকবে এটার ভ্যালুও কিন্তু আমাদের কাছে আসবে π/2। এটা চেক করলে তোদের সিলেবাসে নেই যদিও ইনফিনিটি, ইনডেফিনিটে ঢুকে গেলে এটাকে ইনফাইনাইট সিরিজের এতে ঢুকে যাবে, সো দ্যাট ইজ π/2 যদি ইনফিনিটিও থাকে। ফর এ সিস্টেম অফ ইকুয়েশন ax is equal to b, a solution exists if and only if a is, any idea? সিঙ্গুলার মানে কি? আমার ডিটারমিনিস্টিক ভ্যালু 0, তাই তো? তার মানে এটা হওয়ার চান্স নেই। ডায়াগোনাল এলিমেন্টস মিন্স যে এলিমেন্টসটায় আমাদের কাছে শুধু ডায়াগোনাল এলিমেন্টস গুলোর ভ্যালু রয়েছে, বাকিগুলোর ভ্যালু নেই, তার মানে ডায়াগোনালটাও নয়। সিমেট্রিক, সিমেট্রিক যদি হয় তার মানেও আমার কাছে কিন্তু যে ভ্যালুটা আসবে তার থেকে অনেক বেটার অপশন হচ্ছে যদি অর্থোগোনাল হয়। অর্থোগোনাল মানে আমার এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ ইনভার্স, তার মানে আমার কাছে কিন্তু ইনভার্স এক্সিস্ট করছে, এবং ইনভার্স এক্সিস্ট না করলে আমরা কিন্তু এক্স ফাইন্ড আউট করে উঠতে পারবো না। ওকে, সো দ্যাট মিনস অর্থোগোনাল ইজ দ্য আনসার। ঠিক আছে, এটার আনসার হচ্ছে অর্থোগোনাল। নেক্সট ওয়ান, ইকুয়েশন ax is equal to b has a unique solution যদি আমাদের কাছে এখানে সব সময় rank a is equal to rank ab is equal to a number হয়, so that means the answer C, rank a is equal to rank ab is equal to n, মানে নাম্বার অফ আননোনস। এটা গিয়েও ভুল হচ্ছে কারণ যেহেতু নট ইকুয়ালিটি দেওয়া আছে। ওকে, এগোবো একটু, দেখ বাকিরা। এগোই তাহলে। হ্যাঁ স্যার। হুম, বেশ। Yes. আচ্ছা, নাম্বার অফ সিগনিফিকেন্ট ডিজিট ইন 0.00303 কি কি? ইজি। সি, অপশন সি। দেখ আমাদের এইগুলো তার মানে কাজে লাগবে না, আমাদের আসবে এটা, এটা আর 30 যেহেতু মিডিলে পড়ে গেছে তার মানে বাই ডিফল্ট সিগনিফিকেন্ট ডিজিট হিসেবেই কাউন্ট হবে। when rounded off after 4 decimal places, এটা তো ওইটাই, এ এইটা এ স্যার। 0.0032। divided difference formula is used for, এইটা স্যার ওই বোথ হবে, রাইট। আমরা যেখানে আনইকুয়ালি স্পেস বা তাই তো বলবেন। আনইকুয়াল ইন্টারভালে যেখানে করতেই পারছি সেখানে তো ইকুয়াল ইন্টারভালে করতেও পারবো, তার মানে আনইকুয়ালিটিটাকে অফ রেখে আমরা বোথ যেটা এ এন্ড বি এটাতে যাব। ওকে, আচ্ছা ওটা বোধহয় আবার দিয়েছে, নিউটনস ফরওয়ার্ড ফর্মুলা ইজ ইউজড ফর ইন্টারপোলেটিং দ্য ভ্যালু অফ ওয়াই নিয়ার দ্য, এখানে বিগিনিং অফ এ সেটি করা বেটার। আচ্ছা, ইন ব্যাকওয়ার্ড ডিফারেন্স nabla 2 fx is, nabla 2 fx মানে কি হয় আমাদের কাছে? এটা আমরা একটা রিলেশন দেখিয়েছিলাম। তো অপশন এ হবে কি? হুম, এ হবে। ওটা তো হচ্ছে না রে, কারণ এক্স প্লাস এইচ হয়ে রয়েছে, দেখ হ্যাঁ, হ্যাঁ।
ন্যাবলা 2 মানে কিন্তু আমাদের কাছে যদি রিলেশন তৈরি করি ডেল্টার রেসপেক্টে, নান অফ দিস হবে মনে হচ্ছে, কারণ ন্যাবলা এফ এক্স মাইনাস ন্যাবলা এফ অফ এক্স মাইনাস এইচ আসছে। আমি সেটাই একবার যদি ট্রাইও করি, যদি আমরা ডেল্টাতেও যাই ন্যাবলা এন এফ অফ এক্স প্লাস এনএইচ যেটা আমাদের কাছে হয় সেটা মানে হচ্ছে ডেল্টা এন এফ এক্স। ওকে, এখানে আমার কাছে এক্স বা এনএইচ তার মানে 1ই আছে, যদি সেটাও ধরি কোনো কিছু হয়নি, তার মানে প্রথমটা তো হচ্ছে না, এটা তো বেশি, আমার তো ওটা মাইনাস হবে, তাই না? এক্স মাইনাস এইচ হওয়ার কথা ছিল। এখানে যদি যাই এটাও আমার কাছে আসছে না, কারণ এটা মানে আমার ন্যাবলা যদি স্টার্ট করি তাহলে ন্যাবলা অফ এফ এক্স সেইটা মানে হচ্ছে ন্যাবলা অফ এফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ, যেটা ন্যাবলা অফ এফ এক্স হিসেবে ঢুকবে আবার মাইনাস ন্যাবলা অফ এফ এক্স মাইনাস এইচ হিসেবে ঢুকবে। হচ্ছে না নান অফ দিস, কারণ এটা তো হবে না কাউন্ট, না নান অফ দিসই হচ্ছে। তবু একবার এটা চেক করিস। আচ্ছা, দা ইটারেটিভ মেথড টু সলভ আ সিস্টেম অফ ইকুয়েশন বা লাইনিয়ার ইকুয়েশনস কোনটা? গস সিডেল। গস এলিমিনেশন আমাদের কাছে ইটারেটিভ নয়, গস জর্ডান তো গস এলিমিনেশন থেকেই পাচ্ছি। নান অফ দিস এর মধ্যে আমাদের কাছে গস সিডেল আর গস জ্যাকোবি এ দুটো ইটারেটিভ মেথড, আমরা আগেই ওটা বলেছি। আচ্ছা, এরার ইন দা সিম্পসনস 1/3 রুল, কেউ একজন? স্যার এইচ টু দি পাওয়ার 4। রাইট, এইচ টু দি পাওয়ার 4। সিম্পসনস 1/3 মেথডে এরারটা হচ্ছে এইচ টু দি পাওয়ার 4। ওকে, নিউটন রাফসন মেথড ফেলস when এফ ডট এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0। রাইট, কারণ আমাদের ফর্মুলাটাই আসছে কিন্তু ওখানে এফ এক্স ডিভাইডেড বাই এফ ড্যাশ এক্স। এবার এটাই যদি আমার কাছে 0 হয় দ্যাট মিনস আনডিফাইন্ড বা আনডেফ গল্পটা চলে আসবে। সো দ্যাট ওয়ান, ডায়াগোনাল ডোমিনেন্স ইজ আ মাস্ট ফর, গস সিডেল। যেটাই আমার কাছে ইটারেটিভ মেথড সেখানেই আমাদের কাছে ডমিনেন্সটা মাস্ট হয়ে আসবে, তার যে রেসপেক্টে আমরা পিভটিং করি যদি না হয়। আচ্ছা, এটা সেকেন্ড অর্ডার দিয়েছে, দ্য সেকেন্ড অর্ডার আরকে ফর্মুলা হ্যাজ আ ট্রাঙ্কেশন এরর। fourth order for second order এ আরকে মেথড আবার এইচ কিউ। সেকেন্ড অর্ডার আরকে ফর্মুলায় ট্রাঙ্কেশন এরর হচ্ছে এইচ কিউ বা অর্ডার হচ্ছে 3। ওকে, অর্ডার অফ এইচ ইন দ্য এরর এক্সপ্রেশন অফ ট্রাপেজয়েডাল রুল কি হয়? রম্বার করতে গিয়েও আমরা জিনিসটা দেখেছি, অ্যাজ দ্য অর্ডার অফ এরর ইন ট্রাপেজয়েডাল রুল, সেটা রেসপেক্টেই এসছে রম্বার ফর্মুলা করতে গিয়ে, কাজে লেগেছে 2। ওকে, আচ্ছা নেক্সট যাওয়া যাক। Relative error in numerical method where xr is equal to true value of solution not equal to 0. Very good. xa is equal to approximate value of solution, তাহলে তার রেসপেক্টে আমাদের কাছে রিলেটিভ এরর কোনটা হবে? রিলেটিভ এরর মানে হচ্ছে আমাদের কাছে কি ছিল? অ্যাবসোলুট এরর, অ্যাবসোলুট এরর, হ্যাঁ মানে অ্যাবসোলুট এরর ডিভাইডেড বাই ট্রু ভ্যালু। ট্রু ভ্যালু, তার মানে আমার এইটা বি এক্স আর মাইনাস এক্স এ তার অ্যাবসোলুট ভ্যালু ডিভাইডেড বাই দ্য ট্রু ভ্যালু। হুইচ ওয়ান ইজ দ্য ডাইরেক্ট মেথড? গস এলিমিনেশন। গস এলিমিনেশন, কারণ এটা আমরা ছোটবেলা থেকেও দেখে আসছি যে ডাইরেক্টলি আমরা এটাকে করে ফেলতে পারছি।
নিউটন-র্যাপসন মেথড ইজ অলসো নোন অ্যাজ, আমরা নাম বলেছিলাম এটা, Tangent method. মেথড অফ ট্যানজেন্ট। ওকে, নাম্বার অফ সিগনিফিকেন্ট ডিজিটস 1.00234। 6. এটা সবকটাই, হয়। কারণ আমার এই জিরো গুলো 1 আর 4 এর মাঝখানে। মাঝখানে পড়ে গেছে। দ্য রিলেশন, এটা তো সোজা, এটা ভুল করলাম কি? না স্যার, Sir, option B হবে। ও বি বি। হ্যাঁ, সেটাই তো ভাবছি আমি, হঠাৎ করে দিয়ে ভুল করলাম। ই ইজ ইকুয়াল টু, মানে ই মাইনাস 1 তো, তাহলে ডেল্টা এটা হবে। When the number 1.004355 is rounded to 5 decimal places, 1 2 3 4 5, কি হবে? B. বি। কেন বাবু? ইভেন পজিশনে 5 আছে, মানে ইভেন পজিশনের পর 5 আছে বলে। এটা তো অড, ও 5 is a না, তাহলে odd six. number, আর এক্সাক্ট প্লেসে Six কি আছে? 5 আছে, এক্স্যাক্টলি 5। অড হলে +1 বা ইউনিটি, ইভেন হলে আনচেঞ্জ। সেই জন্য ওটা 2 ছিল বলে আনচেঞ্জ ছিল, এটা তো আমার কাছে 5 আছে, তার মানে +1 হয়ে 1.00436। ওকে, একটু আগেও আমরা এখানে এটা পেয়েছি, দ্য অর্ডার অফ কনভার্জেন্স অফ নিউটন-র্যাপসন মেথড। দেখ এখানে একবার দেখাই, তাহলে এখান থেকে আমরা কি পাবো? নিউটন-র্যাপসন মেথডের অর্ডার অফ কনভার্জেন্স 2। ঠিক আছে, তাহলে হ্যাঁ, এখানে আমাদের রেজাল্টটা হচ্ছে 2। আচ্ছা, ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলা ইজ ইউজড ফর ইউএসডি ফর বি। বি না সি? ল্যাগ্রাঞ্জিয়ান তো বোথ হতে পারে। ল্যাগ্রাঞ্জেস যদি আমাদের আনইকুয়াল ইন্টারভ্যালেও কাজ করতে পারে, দেন ইকুয়াল ইন্টারভ্যালেও কাজ করবে। আনইকুয়াল হলেই তো ইকুয়াল হবে। হ্যাঁ, তাহলে বোথ ইকুইস্পেস এন্ড আনইকুইস্পেস ভ্যালুস, হ্যাঁ হ্যাঁ। যেমন আমাদের ডিভাইডেড এর বেলায় দেখেছি, ডিভাইডেড ডিফারেন্স। আচ্ছা, the number of sub-intervals required for Simpson's one-third rule of numerical integration is even. Okay, Simpson's one-third rule যে সাব ইন্টারভাল আমরা ইউজ করছি তার নাম্বারটা ইভেন হতে হবে। আচ্ছা, তার পরেরটা, the error in Arkham method of fourth order, এটা সেকেন্ড নয়, ফোর্থ অর্ডারে আমাদের কি হয়? কে বলতে পারবে? আমরা একটু আগে কোশ্চেনটা অন্যভাবে পেয়েছি, the inherent error in Arkham method of fourth order, that is order of h to the power 5 or fifth order. ঠিক আছে, ওকে, the sum of the approximate numbers, এটা তো করতে হবে, 2.56000 4.56273 1.25300 1.05342। ছোটবেলায় যোগ রে, 5 1 9, তারপরে কি রে, 6 6 12 আর 10 22, 1 915। এবার এখানে 419, এটা যদি আমি 91 করি বাবু, 91 করলে কিন্তু এটা 2 হওয়ার কথা, ভালো করে ভাব, যেহেতু অড
এক্সাক্ট 5, তাহলে এটা 1 + 1 হয়ে 2 হওয়ার কথা, সো দ্যাট ইজ রং। 9.43 এটা যেমন ট্রু, ওকে। 9.5 এটাও ট্রু নয়, কারণ এখানে এটা 2 রয়েছে, লেস দেন। 9.429 এটাই কিন্তু লেস দেন 5, এটাও হতে পারে, এটাও হতে পারে। এবার এর মধ্যে কোনটাকে নেওয়া বেটার? বি। বিটাকে নেওয়া বেটার, কারণ এটার থেকে এটার অ্যাকুরেসি আরেকটু বেটার, সেই জন্য এটা নেওয়াই আমাদের বেটার। 9.429, ওকে। আচ্ছা, এখানে আন্ডার দ্য কন্ডিশন দ্যাট এফ এ এফ বি হ্যাভ অপোজিট সাইন্স অ্যান্ড এ লেস দেন বি, the first approximation of one of the roots of fx is equal to 0 by regular falsi, that means fx a less than b, এক্ষেত্রে a less than b মানে fb হবে না, a of fb minus b of fa divided by fb minus fa। এটা অ্যাকর্ডিং টু ফর্মুলা যেটা আমরা করেছিলাম, সেখানেই এটা পুট করছি প্লাস মাইনাসের রেসপেক্টে। করে দেখ, এই গল্পটা আসবে, ওকে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং মেথডস ইজ অ্যান ইটারেটিভ মেথড? এটা তো জানি। এখানে কি হলো? এটা তো দুটোই হবে, গস জ্যাকোবিও হবে, গস সিডেলও হবে, তাই না? স্যার আমাদের আমাদের তো, মেথডস বলেছে। হ্যাঁ, ও আচ্ছা, মেথডস। এখানে আমি তাহলে দুটো আনসার কি করে করব জানি না, যাই হোক। মাল্টিপল চয়েস হলে দুটো কে জানি কি করে হবে, সি আর ডি। খাতার জন্য করা ছিল। হ্যাঁ, যাই হোক, ঠিক আছে, খাতার জন্য করা ছিল। আর সিস্টেম অফ ইকুয়েশনস ax is equal to b where a is equal to aij n cross n is said to be diagonally dominant। মনে আছে কি ছিল, আমরা কি বলেছিলাম? summation of all diagonal elements is less than equal to summation of all aij, জাস্ট এরকম গল্পটা ছিল। greater than, so that is wrong, greater than, that is wrong, for all I লেখা, এখানে j is not equal to I, that one is true। এখানে কিন্তু এই গল্পটা দেওয়া নেই, দেখ খুব ছোট্ট করে দেওয়া, এই যে গল্পটা, এইটা দেওয়া নেই, j is not equal to I। এটা যদি না দেওয়া থাকে, তার মানে কিন্তু এর মধ্যে এই যে I যে 1 1 2 2 3 3 এগুলো সবই ঢুকে যাচ্ছে, ঠিক আছে? তার মানে এইটাই ঢুকে যাচ্ছে, কিন্তু এটাই ঢুকছে না, সেই রেসপেক্টে বিটা আনসার। বোঝা গেছে ব্যাপারটা কোনটা? ভালো করে দেখ, j is not equal to I এটা কিন্তু বলে দিয়েছে। Okay, so next, if A is the absolute error in an quantity whose tree and approximated values are given by xt and xa, then the relative error is given by whose tree টা কি? ট্রু হবে স্যার মনে ও, হয়। তাই ভাবছি, true and approximated values are given by xt and xa, বি। হ্যাঁ, তার মানে বি, তাই তো? এটা আমাদের অ্যাবসলিউট এরর, হ্যাঁ, তার রেসপেক্টে। When the Gauss elimination method is used to solve bx is equal to a, b is transformed into, আচ্ছা, Gauss elimination, Gauss elimination এ আমরা কোথায় গিয়ে দাঁড় করাচ্ছি? এরকম টাইপের ইকুয়েশনে দাঁড় করাচ্ছি, এটা 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 এটা, তার মানে আপার ট্রায়াঙ্গুলার, ঠিক আছে? আচ্ছা, if x is equal to phi x admits a real root in AB, then that one modulus of phi dash x is less than 1, no problem, okay।
the degree of precision of Simpson's 1/3 rule. বলতে পারবি কেউ? না থ্রি। এগুলো মাথায় রাখবি, এগুলো যদি আসে পরীক্ষা এগুলো কাজে লাগবে। আচ্ছা, এটা তো সেই ছোট্টবেলার কোশ্চেনটা। নিউটন রাফসন মেথড is also known as the method of tangent. Order of the term h 2 আমরা বললাম। আচ্ছা, এইখানে আবার একটা ডেল্টা দিয়েছেন, দেখি কি করা যায়। ডেল্টা 2 ax স্কোয়ার প্লাস bx প্লাস c, তার মানে ডেল্টা 2 মানে আমাদের কাছে পড়ে থাকবে 2a। n এলেন কোত্থেকে? nটা এলোই বা এইচ ধরেছে, হ্যাঁ এইচ ধরেছে স্যার, এইচ এন্ড। হ্যাঁ, আমার তো দরকার নেই, আমি যদি নর্মাল ডিফারেন্সিয়েশন করি তাহলেও আমার কত আসে? এমনি তো টু এই সি আসবে। হবে, সি। না, হবে না, নান অফ 2a দি, হতো। এটা 2a হবে। ভালো করে ভেবে দেখ সায়নদীপ, আমার সেকেন্ড অর্ডার এটা কতই আছে? স্কোয়ারে আছে, সেকেন্ড অর্ডারে যাচ্ছে, তার মানে আমি কনস্ট্যান্টে দাঁড়াবো। এবার যদি কনস্ট্যান্টে দাঁড়াই তাহলে এই এনটা থাকছে কোথায়? এনই হোক এইচই হোক, আমি কোত্থেকে পাচ্ছি? নেই তো গিভেন কিছু, নেই তো, আমি যাব কি করে? অরিজিনালি নান অফ দিস, কোশ্চেনটা ইনকমপ্লিট, কিছু একটা কোথাও ছিল। এটা তো সেইটা, বাহ ভালো। এটা আর একটা করলাম না আমরা এরকম, না করিনি? হ্যাঁ, এইটা করেনি। এটা করা হয়নি, এইরকমই ছিল তাই তো? হ্যাঁ হ্যাঁ, 2 4 8 32 করে নি একবার, কতক্ষণ লাগবে? এটা তো 16ই তো হবে। দেখছি, 2 4 8। তোর কথা অনুযায়ী কেন তুই বলছিস আমি বুঝতে পেরেছি, দেখি তবু একবার, তুই কোনটা 16 বলছিস? দুটোর মাঝে পড়েছে বলে কি 15? যদি নান অফ দিস হয়, 15 না হয়? হ্যাঁ হ্যাঁ, হুম, সবসময় তো অতি চালাকের গলায় দড়ি হয়ে যায় না? সেই ছোটবেলার সরল, হয় আর জিরো হবে নয় আনসার হবে, 1 হবে আনসার, আর আলটিমেট সেগুলো কোনোটাই হতো না পরীক্ষায়। আচ্ছা, এটা 2, এটা 4, এটা a মাইনাস 8, সব 2 এ হবে মনে হচ্ছে। 32 মাইনাস a, ডেল্টা 2, এটা 2, a মাইনাস 12, 32 এর সঙ্গে আর যোগ করলে 40, 40 মাইনাস 2a, ডেল্টা 3, তার মানে a মাইনাস 14, 40 সঙ্গে মাইনাস 12 মানে 52 মাইনাস 3a, ডেল্টা 4 এ গিয়ে 52 মাইনাস 3a মাইনাস a প্লাস 14, মানে আমাদের হয়ে যাচ্ছে কত? 66 মাইনাস 4a, a is equal to 66 by 4, 33 by 2। ঠিক করেছি কি? হ্যাঁ স্যার, 16.5। 16.5, তাহলে তো এখানে আনসার নেই। নান অফ দিস। কিন্তু আমি কি ঠিক করলাম সেটা দেখ, ওখানে ক্যালকুলেশনে ভুল। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং মেথডস, তাহলে একটা 16.5 বলে লিখেই রাখি। হুইচ অফ দ্য ফলোইং মেথড ইজ অ্যান ইটারেটিভ মেথড? গস-জ্যাকোবি। ওকে, চলো, দ্য অর্ডার অফ কনভার্জেন্স অফ নিউটন রাফসন মেথড একটু আগেও আমরা করেছি, বল কত? এবারে বিও আনসার হবে, সিও আনসার হবে। ডেল্টা ইজ ইকাল টু 1 প্লাস ই, না এইটা হবে। বাবা, এরকম ভালো ভালো আবার আবার কোশ্চেন ফেরত আসছে। কনস্ট্যান্ট ফাংশন 0, ল্যাগ্রাঞ্জেস ইকুয়াল
both a and b. The equation x to the power x plus x minus 1 is a algebraic equation or transcendental equation or both a and b. That is always a transcendental equation. এটা কিন্তু algebraic নয়, এটা কিন্তু transcendental equation. আচ্ছা, সিম্পসনস 1/3 রুলে অর্ডার অফ h কত হয়? আমরা একটু আগে করে এসেছি, কে বলবে? 4 4. ভেরি গুড। চলো তারপরেরটা, the degree of interpolation polynomial of a function whose values are known at 8 points is easy 7. 8 এ রয়েছে, তার মানে একটা কম আমাদের কাছে ডিগ্রিতে ঢুকবে। ওকে, যার ফলে গিয়ে ওটা ইন্টারপোলেশনে ফাংশনটা আচ্ছা। কাজ করছে। সিগনিফিকেন্ট ডিজিট, এটা তো 3টে। ওকে, আচ্ছা, রিলেটিভ পার্সেন্টেজ এরার ইন অ্যাপ্রক্সিমেট রিপ্রেজেন্টেশন অফ 4/3, তার মানে এটা তো ক্যালকুলেট করতে হবে। আমাদের অ্যাপ্রক্সিমেশন হয়েছে কত? 1.33 ডিভাইডেড বাই 4 ইন্টু 3, মানে এই ক্যালকুলেশনটা করতে হবে, তাই তো? 3.99 ডিভাইডেড বাই 4 যা হয় ক্যালকুলেট করলে সেইটার যে পার্সেন্টেজটা হয়, মানে ইন্টু 100, সোজা কথায় 399/4 কত হয় রে? 4 দিয়ে ডিভাইড করলে 99.7 99, কিন্তু এখানে তো পার্সেন্টেজ এর তো এটা আসছে না। এটা তো 100 দিয়ে গুণ করেই তো পার্সেন্টেজটা ফাইন্ড আউট করব। আমরা 1.33 ধরেছি, তার রেসপেক্টে ডিভাইডেড বাই 4/3 তেই ঢুকবো, তাহলে 4 ডিভাইড হচ্ছে, উপরে 3 চলে যাচ্ছে, 3.99 হয়ে যাচ্ছে, তার সঙ্গে 100 মাল্টিপ্লাই হবে। এই তো গল্প। তাই নয় কি? পার্সেন্টেজ এর 4/3 minus 1.33 by 4/3 হবে তো, হ্যাঁ, into তাই তো 100। করেছি, 1.33 বাই 4/3, আমি 3টাকে উপরে মাল্টিপ্লাই করে দিয়েছি ওইভাবে। 4/3 থেকে minus 1.33 হবে তো মনে হয়। approximate value to 1.33। আচ্ছা, অ্যাবসলিউট এররটাই তো বার করা হয়নি, ভুল করা হয়েছে। হ্যাঁ, রাইট 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 রাইট, আমার তো হবে হচ্ছে এটা, ঠিক বলেছিস, ডিভাইডেড বাই 4/3, রাইট। ঠিক আছে, এটা তাহলে একটু এতে ক্যালকুলেট করে নিস। তো সি হচ্ছে, কোনটা? সি মানে 0.25। হ্যাঁ C। তার সঙ্গে এখানে পার্সেন্টেজ এরা যেহেতু বলেছে, তার মানে 100, মানে 25 বেরোচ্ছে আর কি, তাই তো? তার সঙ্গে এটা 100 গুণ করলে 0.25। আচ্ছা, ফার্স্ট অর্ডার ডিফারেন্স, ওটা আবার সেই কনস্ট্যান্ট ফাংশন 0, রাউন্ডেড টু 5 ডেসিমাল প্লেসেস, 1 2 3 4 5, 5 আছে, তার মানে 6 হবে। For trapezoidal rule numerical integration, the number of sub-intervals should be even. আমার Simpsons 1/3 এও even, trapezoidal এও even. When the Gauss elimination method is used to solve dx is equal to a, the upper triangular matrix. The order of convergence of regular falsy method, বল, আমরা আগে করে এলাম। 1.62 রেগুলার ফলসিতে 1.62 নয়, রেগুলার ফলসিতে 1, oh sorry 1 সেকেন্ডে হচ্ছে 1.62। second Which of the following gives faster convergence? কোনটা ফাস্টার কনভার্জেন্স দেয়? জ্যাকোবি, সিডেল, এলিমিনেশন, জর্ডান? সিডেল। অবশ্যই, কারণ ওটা যেহেতু পরপর কাজ করে যাচ্ছে। আচ্ছা, ফিক্স পয়েন্ট ইটারেশন কোনটা হবে?
না, সি। সি লেস দ্যান ইকুয়াল টু, Oh, একটা ইকুয়াল টু রয়েছে এখানে, এই দুটো একটু কনফিউজিং ছিল। ইকুয়াল টু mm, ফোর্থ অর্ডার আরকে মেথড কি ছিল, আমরা একটু আগে করে এলাম। 5 system is said to be diagonally dominant কোনটা হবে? এখানে যদিও ঠিক আছে, এখানে যদিও অত কিছু আইজের গল্প দেয়নি, কিন্তু জিনিসটা ঠিক দিয়েছে, লেস দ্যান ইকুয়াল টু। আগে যে প্রবলেমটা আমরা পেয়েছিলাম ওখানে কিন্তু শুধু লেস দ্যান ছিল, লেস দ্যান কিন্তু শুধু নয়, লেস দ্যান ইকুয়াল টুটা কিন্তু আমাদের if a number be rounded off to m decimal places then the absolute error কোনটা হয়? m decimal place এ আমরা নিয়ে যাচ্ছি, তার মানে এটা হয় less than equal to 10 to the power minus m, 10 to the power minus m। এইটা হবে a 1/2 less than equal to 1/2 10 to the power minus m। এটা একটা এতেই রয়েছে, যেহেতু ডেসিমাল নাম্বার সিস্টেম সেইখান থেকে অ্যাবসলিউট এররে ওটা ঢোকে। হ্যাঁ, এবং খুব সম্ভবত তোদের কোনো একটা জায়গায় আমি তো লিখেও দিয়েছিলাম, একবার একটু দেখিস কোনো একটা জায়গায়। আচ্ছা, ওয়েডেলস রুল গিভস এক্সাক্ট রেজাল্ট ফর আ পলিনোমিয়াল অফ ডিগ্রি 6। The degree of precision of Simpson's 1/3 rule 3। Rate of convergence of bisection method linear quadratic cubic, originally linear কিন্তু very slow, সেই রেসপেক্টে এখানে না লিনিয়ার না কোয়াড্রেটিক না কিউবিক, আমরা নান অফ দিসে যাব, ভেরি স্লো। fx is equal to 1/x square then divided difference fab, যদিও এই সাইনটা ঠিক নয়, দ্যাট ইজ এইভাবে লেখা উচিত। আচ্ছা, এইটা আমি আর এখানে করছি না, এটা তো সেই করে করতে হবে, দ্যাট মিনস ওই fb মাইনাস fa ডিভাইডেড বাই আবার ওইটা করে, এটা একটু নিজেরা চেক করে নিস। এটা তো অসুবিধা হবে না, এটা তো এইটা একই ব্যাপার। 5/3 ইজ অ্যাপ্রক্সিমেটেড টু এইটা, তার মানে অ্যাবসলিউট এরর মানে ওই একই রকম ভাবে আমরা আগেরটাও যেটা ভুল করছিলাম এর ভুলটা করবো না, 1.6667 ডিভাইডেড বাই 5/3। এটা করলে না 5/3 তো এখানে লাগবে না, আবার ভুল করছি, জাস্ট এইটা ক্যালকুলেট করে আমাদের কাছে যেটা আসবে। আচ্ছা, when the Gauss elimination method is used to solve dx upper triangular matrix, Simpson's 1/3 rule order of h to the power 4, fx is equal to b, আগেরটা এই হবে হ্যাঁ 3 সেটা ওই 3 হবে 5 একটা এইটা এটা হবে, তাই তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, fx যদি b into e to the power x হয়, তার মানে আমরা যদি h এর রেসপেক্টেই ভাবি, তাহলে আমাদের ক্যালকুলেশন হচ্ছে b into e to the power a, x এর জায়গায় x minus h, ওকে, আর b of e to the power ax minus, স্যার এটা এই উল্টো করলাম, ডেল্টা করলাম না, হ্যাঁ e to the ল্যাব power ল্যাব x plus হ্যাঁ x plus, এটা ভুলভাল লিখছি, into e to the power h minus b into e to the power x, তার মানে b into e to the power x টা কমন নিলে e to the power h, তার মানে এটাই হবে, হ্যাঁ তাই তো? হ্যাঁ। আচ্ছা, নাম্বার অফ সিগনিফিকেন্ট ডিজিট, এটা তো আমাদের কাছে 3, এটা ফ্রন্ট পার্ট। Diagonal dominance is a must for Gauss-Seidel method.
এটা 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 আবার Zero. সেই এক টাইপের প্রবলেম, ঠিক আছে? তার মানে হ্যাঁ ওই যে 0 0 আচ্ছা 1 প্লাস ডেল্টা আই না মানে 1 প্লাস ডেল্টা 1 মাইনাস ল্যামডা। আচ্ছা স্যার 1 প্লাস ডেল্টা মানে ই, আর এটা মানে হচ্ছে আমার কাছে ই ইনভার্স, তার মানে 1, তাই না? হ্যাঁ হ্যাঁ সি না দাঁড়া 1 মিনিট, একটু ভুল করলাম কিনা, এটা মানে হচ্ছে 1 মাইনাস ই ইনভার্স। হ্যাঁ ঠিকই আছে, ঠিকই আছে, ঠিক আছে, তার মানে 1ই হচ্ছে। ল্যাভেনিয়া ইউজ ফর ইকুয়ালি আনইকুয়ালি, গুড টু। সিগনিফিকেন্ট ডিজিট 6, কনস্ট্যান্ট ফাংশন 0, 0 নিউটন রেফারেন্স মেথড ক্যান নট বি সলভড, এইটা। আচ্ছা এবার বল এটাতে কোনটা হবে? trapezoidal rule will not produce any error if fx is particularly that is a linear function, not parabolic, not logarithmic, not hyperbolic, that is a linear function or linear function, সেখানে কোনো এরর ক্রিয়েট করবে না। iterative method গজ জ্যাকোবি, জ্যাকোবি আরকে মেথড ফোর্থ অর্ডার, তার মানে আমরা জানি 5, 5 nth অর্ডার তার মানে n, না 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 এটা 0 বলেছে, কিন্তু ভালো করে দেখ কনস্ট্যান্ট নয়, তার মানে হ্যাঁ, হ্যাঁ। কনস্ট্যান্টটাকে করে ফেলেছি, তার মানে তার থেকে এক ঘর ছোট, এক ঘর ছোট। n - 1 আমার এতে এসে কনস্ট্যান্ট হচ্ছে, এতে এসে কনস্ট্যান্ট হচ্ছে, তাহলে আরো একটা ছোট হলে বা তার থেকে বেশি অর্ডারে গেলে তবে আমি 0 পাবো। সো দ্যাট ইজ n-1, বা কোশ্চেনটা ফাট করে একটা অন্যরকম করে দিয়েছি। রেগুলার ফলসি মেথড ইজ কন্ডিশনালি কনভার্জেন্ট। modified Euler method has a truncation error. modified Euler তো Euler এর শুধু 2, তাহলে modified এ হচ্ছে 3, H3। the rate of convergence of second method, এই যে এবার তোর কোশ্চেনের আনসার এটাতে 1.62, 17.445372 after rounding up to 4 significant figures। 4 এর পরে 5 5 তার হবে মানে সি হবে স্যার। না, ইভেন ও হলে স্যার বি বি বি, বি কেন? ইভেন হলে ওটাই থাকছে, অড হলে অ্যাড হচ্ছে। হ্যাঁ বুঝে গেছি স্যার এ হবে। Oedel's rule gives exact result for a polynomial of degree 6 ইকুয়াল টু unconditionally regular falsy. A system of linear equations এই যে এইটা বি taking h is equal to phi, delta of x cos phi is equal to, এটা যদি আমরা করি তাহলে দেখতে পাবো কত, এটা করে দেখতে হবে, ঠিক আছে? এটা একবার দেখে নি, সেটা তো জাস্ট পাই বসিয়ে ক্যালকুলেট করলেই আমরা x প্লাস কত আসছে, C. x c x পাই মাইনাস 2 পাই 2 cos x, শিওর করেছিস কি? আচ্ছা ঠিক হ্যাঁ, আছে, স্যার, করেছি। ঠিক আছে, এটা একবার দেখে নেব। আচ্ছা ডেল্টা মাইনাস ন্যাবলা, এটা আমরা আগে করেছিলাম, আমাদের ক্লাসে এমনি হয়েছিল, খুব সম্ভবত বোধহয় h² রেজাল্ট আসছে না, দেখিস তো, এটা আমাদের কাছে একবার করেই ছিলাম আমরা প্রবলেমের মতো, ডেল্টা মাইনাস ন্যাবলা। টু এইচ স্কোয়ার, ঠিক আছে, 2h²। আচ্ছা it cannot be recommended to construct an interpolation formula for a function fx if not a polynomial। এটা তো আমার সব থেকে কাছাকাছি আসছে, আমার গ্রাফ ফাফ নিয়ে তো জানার দরকার নেই, যদি পলিনোমিয়াল না হয় আমরা সেখানে গিয়ে কাজ করব কি করে? ওকে,
if y is equal to fx is known as only at n plus 1 distinct interpolating points, then the Lagrangian polynomial has degree. Lagrangian polynomial, এটা তো আমাকে একটু দেখতে হবে রে, এটা তো আমার মাথায় আসছে না। এটা কিভাবে করতে এটা দেখতে হবে একটু, হ্যাঁ এটা দেখে বলে দেবো। ওকে, হবে? হুম। তারপরেরটা ট্রাপেজয়েডাল রুল, ওই যে লিনিয়ার, কোনো এরর আসবে না। হুম, Gauss elimination method fails when any one of the pivotal element is Gauss elimination method fails when any one of the pivotal element Gauss elimination method ফেল করছে যখন আমাদের কাছে any one of the pivotal element যদি -1 হয় তাহলে কি আচ্ছা এটাও না একটু রাখছি, বুঝলি, এটাও একটু দেখতে হবে। হুম, আচ্ছা এরর ইন আরকে মেথড অফ অর্ডার 4, তার মানে অর্ডার 4 মানে তো 5, এটা আমরা জানি। আচ্ছা নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, এটা কি দেওয়া আছে কোশ্চেনটা? x মাইনাস xn ডিভাইডেড বাই b নাকি? এটা এই না স্যার, দাঁড়ান, h, আচ্ছা এইচ দাঁড়া, এটা কি আছে কিনা একবার বইতে দেখি, তাহলে তো বোঝা যাবে। এটা তো কি ডিফারেন্স তো ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশনে, যদি পালদাসে থাকে কোশ্চেনটা শর্ট কোশ্চেনের মধ্যে, মনে হয় নেই। এক্স মাইনাস, হ্যাঁ আছে আছে, এই টাইপের আছে। ও 10-এরটা। হ্যাঁ 10-এরটা মনে হয়, ঠিক আছে। আমাদের এখানে যে কোশ্চেন আছে তার মানে এক্স মাইনাস এক্স এন বাই এইচ, ঠিকই আছে, ওটা ঠিকই ধরেছিলাম, এক্স মাইনাস এক্স এন ডিভাইডেড বাই এইচ। তাহলে এটা আমাদের কাছে যেটা ক্যালকুলেশন হয় সেটা হচ্ছে, যদি ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন করি পেছন দিক থেকে আসছি, তার মানে 0 আর 1 এর মধ্যেই হবে। হুম, এটা 0 আর 1 এর মধ্যেই হ্যাঁ স্যার, লাই করবে। বইতে কি আছে ওটা? 0 আর 0-1 হ্যাঁ 0 1ই দেওয়া আছে। আচ্ছা এটা আবার ভালো কোশ্চেন এসছে। দ্য নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার্স 1 2, 3, ভালো করে বল। none of this, না দাঁড়ান, পরে আছে তো। এই প্রবলেমটা কিন্তু আমার যতদূর মনে পড়ছে একদম যখন সিগনিফিকেন্ট ডিজিট হয়েছিল তখন একজন এটাকে নিয়েই কোয়ারিটা ছিল। ভালো করে ভেবে দেখ, ফার্স্ট টাইম যেটা তৈরি হয়, যখনই ফার্স্ট টাইম তৈরি হচ্ছে তখন কিন্তু ও যে কাজটা করছে সেটা কিন্তু এইটার উপরে বেস করে। হুম, এই জিরোটা কিন্তু তখন কাউন্ট হচ্ছে। আজ যদি শুধু 2560 থাকতো দেন সেটা 256 ইন্টু 10⁻1 হতো, কিন্তু যখন এই কাজটা ফার্স্ট টাইমও তৈরি করছে, ম্যান্টিজা ফর্মে নিয়ে যাচ্ছে, তখন কিন্তু 2560 এটা থাকছে। দ্যাটস ওয়াই কিন্তু জিরোটা আমাদের কাছে সিগনিফিকেন্ট ডিজিট হিসেবে কাউন্ট হচ্ছে এরপরে। ওকে, কোনটা রে এইটা? ইজ ইকুয়াল টু 1 প্লাস ডেল্টা না? ই মানে কি হয়? তখন গুলিয়ে গেল এটা। হ্যাঁ স্যার ওটাই। ই মাইনাস 1, হ্যাঁ এটাই। আচ্ছা এটা তো আবার সেই
একটা ক্যালকুলেশন করতে হবে এখানে। F3 4 F4 13 F6 F5 মানে ওই 3 4 5 6 করে আমাদের চেক করে দেখতে হবে। দেখে নেওয়া যাক 4 13 43, তাই তো? এত কিছু করলাম যখন 4 13 এ 43 কি কি ছিল রে? 3 4 5 6, তার মানে ডেল্টাতে ঢুকলে 9 a minus 13 43 minus a, ডেল্টা 2 তে ঢুকলে a minus 22 আর 43 এর সঙ্গে 13 মানে 56 minus 2a, ডেল্টা 3 তে এলে 56 minus 3a plus 22 মানে 68 is equal to 3a। আমাদের এই ক্যালকুলেশন আসছে a is equal to 68/3। তাহলে 78 হ্যাঁ হ্যাঁ ও 78 78 78 না না ঠিকই আছে 78 তাহলে 8 সাথে 15 তাহলে তো ক্যালকুলেট হচ্ছে 26 হ্যাঁ আছে 26 आंसर। হ্যাঁ 26 আছে। ওকে স্যার আরেকবার ওখানটা দেখাবেন? এইটা ইজ ইকুয়াল টু 0, সেই রেসপেক্টে কাউন্টিং হচ্ছে। ঠিক আছে, চ দেখি পরেরটায় যাওয়া যাক। Yes. Simpson's 1/3 rule for finding parabola. right, parabolic function, parabola. আচ্ছা, in Gauss elimination method the given system of equations represented were converted where upper triangular matrix আপার fails when f dash is equal বি to 0। চলো লাস্টের কোশ্চেনে এসে গেছি। ওয়ান অফ দ্য রুটস অফ এত লাইজ ইন বিটুইন, চেক করে দেখতে হবে। এটা তো আগেরটা নয়, 0 and 1 না 0 করলে গ্রেটার দ্যান 0 হচ্ছে মানে পজিটিভ হচ্ছে, আর 1 করলে 1 মাইনাস 17 প্লাস রাইট 0 আর 1 এটা নেগেটিভ হচ্ছে। ট্রাঙ্কেশন এরার, যদিও এখানে ফোর্থ অর্ডার বলেনি, তাও আমরা এটাকে ফোর্থ অর্ডার ধরে নিয়েই 5 এ যাচ্ছি। সব থেকে বেশি বল কিছু স্যার বলে আগেরটা স্যার 0 আর 1টা একবার দেখাবেন। 0 বসায় স্যার যেটা 1 এও তো নেগেটিভই হচ্ছে। অনেক কি, হ্যাঁ তো 0 তে কি হচ্ছে? পজিটিভ হচ্ছে, 0 তেও তো নেগেটিভ হচ্ছে। পজিটিভ হচ্ছে +5। ও না না সরি হ্যাঁ স্যার ঠিক আছে বুঝতে পেরেছি। দ্য পার্সেন্টেজ এরার ইন অ্যাপ্রক্সিমেটিং, এটা তো ওই প্রবলেমটা বোধহয় তোর কি একজন করলি না, 25% এসেছিল। না স্যার এইটা আবার আলাদা হবে, এটা ও 0.0025 হবে। এইটা ওটা তো পার্সেন্টেজ ছিল না, এটা তো এর সঙ্গে আবার এটা আসছে। রাইট মানে 0.00025% এরকম হয়, এটা নয় এটা তো আমরা স্যার অপশন এ ওটা করিনি আমরা তখন। হ্যাঁ 0.0025%, যাই হোক ওটার সঙ্গে 100 মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা, এখান থেকে আবার ডেল্টা 3y, তার মানে পলিনোমিয়াল ফাইন্ড আউট করো, করে তারপর সেখান থেকে ভ্যালুটাকে বার করো। ওকে, এটাকে আমি আর ঘাঁটছি না, এটা তো এমনি করতে পারবি, অসুবিধা হবে না। পলিনোমিয়াল ফাইন্ড না করলেও তো হয়ে যাবে না, 0 হচ্ছে 1 2 3 1 2 3, তার মানে কিউবিক আছে। ডেল্টা 3 তে গেলে এটা তো কিউবিক আছে রে, তাহলে ডেল্টা 3 তে গেলে তো কনস্ট্যান্ট হবে। হ্যাঁ স্যার 2 হচ্ছে 0 হয়ে যাচ্ছে 0 0 হচ্ছে। 0 হয়েছে। হুম
আচ্ছা ঠিক আছে, তাহলে জিরোই হবে, এটা দেখতে হবে। 3 6 11 18 তারপর 3 5 7 তারপর 2 2 তারপর 0। ঠিক আছে। হুম। ডিগ্রি অফ প্রিসিশন সিনস 1/3 রুল আমরা একটু আগেও পড়েছি, কত মনে আছে? 3। 3। আচ্ছা, ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন পলিনোমিয়াল অফ এফএক্স, এটা তো সেই ওই ভ্যালুগুলো বসিয়ে ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন চেক করতে হবে। ঠিক আছে, এটাকে আর আমি ঘাঁটছি না, হ্যাঁ স্যার। এটাও একবার দেখে নে, আমাকে খালি এই দুটো একবার একটু পরে চেক করতে হয়, চেক করে তোদের বলে দেবো দুটো। ঠিক আছে, গস এলিমিনেশন মেথড ফেলস when any one of the pivotal element is, এইটা একটা, আর এই জায়গাটা একটু আচ্ছা, এটা ডিগ্রি n, এক্স্যাক্টলি n, এটা তো ল্যাগ্রাঞ্জিয়ান বলেছে, যেহেতু ল্যাগ্রাঞ্জিয়ান বলেছে তাহলে মানে আমার দুটো দুটো করে হলেও আমার গিয়ে এক্স্যাক্টলি n এ গিয়ে পড়ছে। সরি সরি সরি, এক্স্যাক্টলি n নয়, একটু ভালো করে ভাব। আমার যদি আমি জাস্ট টেবিলের রেসপেক্টে বলছি তাহলেই তোদের কাছে ক্লিয়ার হবে। x0 y0 y1 y2 y3 y4 সাপোজ, তার মানে আমার কাছে কোনটা কোনটা আসে, y0 আসে ইনটু প্লাস y1 আসে প্লাস y2 আসে প্লাস y3 আসে প্লাস y4 আসে। এবার প্রত্যেকটা রেসপেক্টে কমে কটা করে, একটা কমে, একটা করে কমে, তো তাহলে আমার এক্স্যাক্টলি এনই হচ্ছে, যদি টোটাল n+1 হয় এখানে একটা কমে যাচ্ছে, তিনটে করে থাকছে। যদি আমার চারটে হয় তাহলে তিনটে হয়ে যায় তো ক্যালকুলেশনে, হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। তার মানে আমার চারটে হলে একটা কমে যায়, পলিনোমিয়ালটা এনে চলে যায়, মানে একটাতে কমে যায়, তাহলে n+1 যদি ডিস্ট্রিক্ট ইন্টারপোলেটিং পয়েন্টস থাকে তার মানে আমার এক্স্যাক্টলি n হয়। ওকে, Gauss elimination method fails when any one of the pivotal element is, যতদূর আমার মনে হচ্ছে এটা -1, তবু আমি একবার একটু চেক করে এটা বলতে হবে। এটা বাদ দিয়ে এটাকে চেক করে বলবো।